200 কেজি ওজনের শ্রী রামলালা মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যা রাম মন্দিরে। এই বিগ্রহে থাকছেন ভগবান শ্রী বিষ্ণুর 10 অবতার, হনুমান, সূর্যদেব এবং বিষ্ণুর বাহন গরুর দেব। কি দিয়ে তৈরি হয়েছে এই শ্রী বিগ্রহ? জানলে অবাক হবেন। এই বিগ্রহ তৈরি হয়েছে কোনো মাটি, কাঠ বা পাথর দিয়ে নয়। নেপালের গণ্ডকী নদী থেকে আনা সাক্ষাৎ কৃষ্ণবর্ণ শালিগ্রাম শিলা থেকে নির্মিত হয়েছে এই রামলালা বিগ্রহ। এই বিগ্রহের উচ্চতা 4.24 ফুট এবং প্রস্থ 3 ফুট। এই বিগ্রহের উপরের দিকে থাকছে স্বস্তিক চিহ্ন, ওম, চক্র এবং গদা চিহ্ন। এছাড়াও থাকছেন সূর্যদেব। বিগ্রহের দুই পাশে 5 জন করে থাকছেন ভগবান শ্রীকৃষ্ণের 10 অবতার। রামলালার দক্ষিণ পাশে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামনদেব এবং বাম পাশে থাকছেন পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার। এই বিগ্রহে আরও থাকছেন পবনপুত্র শ্রী হনুমান এবং বিষ্ণুর বাহন শ্রী গরুর দেব। এই রামলালা বিগ্রহের ওজন প্রায় 200 কেজি। শালিগ্রাম শিলা থেকে বিগ্রহ নির্মাণে ভূমিকায় যার নাম স্মরণ করা হবে তিনি আর কেউ নন, অরুণ যোগীরাজ। ভগবান রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে এই রামলালা বিগ্রহ দর্শন করতে কারা যাচ্ছেন অযোধ্যায়, আর ভবিষ্যতে কারা যেতে ইচ্ছুক বলুন? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।